এবার থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা খবর নিয়ে টুকরো খবর, জানাচ্ছেন মনোয়ার হোসেন। জয়পুরহাটে এক কিশোরীকে ধর্ষণের দায়ে সেরাতুল মুস্তাকিন রনি নামে এক সেনা সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড। ঠাকুরগাঁয়ে 11 বছর আগে এক বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের মামলায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আইসিটি অফিসার ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীদের বিক্ষোভ। সাঁওতাল বিদ্রোহের 171তম বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও মৌলভীবাজারে বিক্ষোভ, র্যালি, আলোচনা সভা ও গণসমাবেশ। জয়পুরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে 2টি মোটরসাইকেল সহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়। ঝিনাইদহের আবাসিক এলাকা ও 3 ফসলি জমিতে অটো রাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন। ঝিনাইদহের মহেশপুরে সরকারি হাটে খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ইজারাদার। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস প্রতিপাদ্যে নরসিংদীতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনো আফরোজ শাইন খসরুকে নিয়ে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানির প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন। টাঙ্গাইলের দেওলায় চা শ্রমিক পরিবারের শতাধিক তরুণ তরুণীকে অটোমোবাইল ও ইলেকট্রিক্যাল ট্রেন্ডে 3 মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ ও চাকরির নিয়োগ প্রদান। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।